পল কাপুরের ডক্টর ইউনূসকে টেলিফোন, এবং হঠাৎ করে খলিলুর রহমানের কি এটা তলবি কোনো বিষয় না? বাংলাদেশের অসাংবিধানিক সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি খুব গোপনে হঠাৎ 5 দিনের সফরে এই মুহূর্তে আমি যে শহরে বসবাস করি ওয়াশিংটনে অবস্থান করছেন। সেই বিষয় নিয়ে কেন এই গোপন আয়োজন বা কেনই বা উনি গোপনে 5 দিনের সফরে আসলেন, এবং ওয়াশিংটন ডিসিস্থ যে বাংলাদেশের দূতাবাস সেখান থেকেও আজকের সন্ধ্যার সময় কিছু ছবিও আমি দেখলাম সামাজিক মাধ্যমে ছেড়েছেন। আপনার কি মনে হয় যে উনি গেছেন? আসলে ওনাকে ডেকে নেওয়া যাওয়া হয়েছে এবং উনি ওই সফরে এই দাওয়ালে উনি একদম ক্লিয়ারলি বলেছেন যে দুইজনের সাথে উনি দেখা করবেন। পল কাপুর একজন, আরেকজন বোধহয় দূত মিস্টার ট্রাম্পের, ওনার নাম আমার মনে নাই, আপনিও বলতে পারেন। এবং সার্জিও গোর, ইয়েস, সার্জিও গোর, হ্যাঁ, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ভারতে, এবং তিনি সেন্ট্রাল এবং সাউথ এশিয়ার স্পেশাল এনভয়ও বটে। হ্যাঁ, তো উনি ওনার সাথেও নাকি দেখা করবেন, সার্জিও গোর এবং পল কাপুর। তো পল কাপুর যে একজন মানুষ, পল কাপুরও তো মানে সাউথ এশিয়ান অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সেটা তো ঠিক আছে, কিন্তু পল কাপুরের কিন্তু সেক্রেটারি, আমি আপনাকে একটু সরি আমি জাম্প করলাম, আমরা আমেরিকাতে মন্ত্রীদেরকে সেক্রেটারি বলা হয়, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমাদের দেশে হয় উপ, না হয় প্রতি, এই ধরনের একজন মন্ত্রী। আচ্ছা, মন্ত্রী আর কি, মন্ত্রী লেভেলের। এবং উনি ওনার মৌলবাদিতা নিয়ে, উগ্র সাম্প্রদায়িকতা নিয়ে এবং পাকিস্তান, অ্যান্টি পাকিস্তান নিয়ে ওনার বইও আছে, উনি একজন অথারও। এবং সেই ভদ্রলোক শুনলাম তাকে ডেকে পাঠাইছেন, তলব করেছেন। এখানে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ অথবা ইন্দো প্যাসিফিক জোন, এই বিষয়গুলো, এই অঞ্চলে এখানকার পলিটিক্স, পলিসি এন্ড ডিপ্লোমেসি নিয়ে আমরা আলাপ করি। সেখানে আপনারা জানেন যে আমেরিকা যেভাবেই পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন মানুষেরা, আমাদের দেশে স্পেশালি আমরা যখন ছাত্র ছিলাম তখন আপনি জানেন ভালো করে যে আমরা মার্কিন সাম্রাজ্যবাদ ধ্বংস নিপাত জাগে, যে আমাদের একটা স্লোগান ছিল। কিন্তু বাস্তবতার খাতিরে আমরা এইভাবে বলি যে পৃথিবীর বিভিন্ন জায়গায় আমেরিকা তাদের এই প্রতিনিধিত্ব রক্ষা করার জন্য এবং সেখানকার মাটি এবং তাদের কালচারের সাথে সংযুক্তমূলক রাজনীতি করেন, যেটা ল্যাটিন আমেরিকাতে তারা প্রয়োগ করতে পারে সেটা আমাদের দেশে প্রয়োগ করতে পারে না, এবং আমাদের দেশে যেটা প্রয়োগ হয় সেটা আবার মিডল ইস্টে হয় না। মিডল ইস্টের মতো যেভাবে তারা যেতে পারে সেটা আবার আমাদের এখানে আসতে পারে না। তো সেইভাবে যেখানে বাংলাদেশ যখন স্বাধীনতা লাভ করে, সেই স্বাধীনতা লাভের যে নেতৃত্ব যে রাজনৈতিক দলটি দিয়েছিল, তখনও আমেরিকা যুক্তরাষ্ট্র তার বন্ধু রাষ্ট্র পাকিস্তানের পক্ষেই ছিল। এটাই বাস্তবতা। সেই বাস্তবতার নিরিখে আমেরিকা জানে যে এখানকার মানুষ যত ধর্মীয় উন্মাদনা ক্ষণস্থায়ী, এটা খুবই ক্ষণস্থায়ী, আলটিমেটলি এখানকার একটা শক্ত গোষ্ঠী রয়েছে যারা বাংলাদেশের স্বাধীনতা এনেছে এবং তাদেরকে হটিয়ে দেওয়া কোনো ক্রমেই সম্ভব না। তাই গত 23শে ডিসেম্বর এই যুক্তরাষ্ট্রের আমরা যদি ব্রিটিশ ইংলিশে বলি পার্লামেন্ট অথবা যে আইনসভার যে পররাষ্ট্র বিষয়ক কমিটি, সেই কমিটি এই কথাগুলো বলে চিঠি পাঠিয়েছেন। সে তারপরে আপনার প্রশ্নে এখন ফিরে আসি, এই বিষয়গুলো নিয়েই এই পল কাপুর, আমি তথ্যগুলো আরেকটু ভাবে বলি। আমেরিকার বর্তমান সরকারে বহু ভারতীয় বংশোদ্ভূতরা এই ধরনের মন্ত্রী পর্যায়ে বসা, হোয়াইট হাউস থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায়। হোয়াইট হাউসের আমেরিকার যিনি দ্বিতীয় মহিলা বা তাকে আমরা বলি ফার্স্ট লেডি এন্ড সেকেন্ড লেডি, তিনিও একজন ভারতীয় বংশোদ্ভূত। আমরা জানি যে আমেরিকার যেটা ইন্টারনাল নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা সবচেয়ে শক্তিশালী পোস্টে, সেখানে হলো তুলসী গাবার্ট, উনিও ভারতীয় বংশোদ্ভূত।
এখানে এফবিআই এর যিনি প্রধান তিনিও ভারতীয় বংশোদ্ভূত। এখন একটা সাধারণ কথা বলি, আপনারা হয়তোবা আমাদের এই 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 আমাদের কাছ থেকে আরো ডিপ অ্যানালাইসিস খুঁজেন যারা আমাদেরকে শুনছেন, কিন্তু আমরা দুইজনই করজোড়ে আপনাদের কাছে বলছি। আমি একজন বাঙালি, উনি বারবার বলছেন যে সারাদিন ইংলিশ বলি, কিন্তু এই মাতৃভাষায়, মায়ের ভাষায়, বাংলাদেশি ভাষায়, আবার অ্যাকসেন্ট সহ বলবো, আমি অ্যাকসেন্ট নিয়ে বলি মনোরদিন, সেই না বলতে পারলেই আমাদের হজম হয় না। কিন্তু এই যে আমি যে আমি যদি কোথাও ইনফ্লুয়েন্স করতে পারি তাহলে অবশ্যই বাংলাদেশের পক্ষে যাবে, তাই না? অতএব এটা খুবই স্বাভাবিক যে আমাদের যারা বংশোদ্ভূত এই দেশে বিভিন্ন ধরনের জায়গায় রয়ে গেছেন, তারা আলটিমেটলি এই সম্পর্কটা, ভারত এবং বাংলাদেশের সম্পর্ক যদি আমেরিকাকে কোনো জায়গায় দাঁড় করাতে হয় তাহলে তারা ভারতের পক্ষেই দাঁড় করাবে। এই সহজ সূত্রটুকু বলার জন্য আমার এই লম্বা ভাষণ। অতএব এটা আমাদের খুব মনে রাখতে হবে যে শুধু ভারত নয়, আমেরিকাতেও এমন এমন জায়গায় একজন নয়, 10 জন নয়, আর বহু ইনফ্লুয়েন্সিয়াল লোকেরা রয়ে গেছে যেখানে ভারতের বংশোদ্ভূতরা বসা করছে। অতএব পল কাপুর যে কথাটা ওনাকে সরাসরি বলেছেন, সেই কথাটা তো আমি আর আপনি টেলিফোনে শুনিনি, আমাদেরকে তো কেউ এরকম হাতে তুলেও দেয়নি। আমাদের অ্যানালাইসিস হলো উনি সরাসরি বলেছেন যে আপনারা যদি নির্বাচন করেন তাহলে আমাদের স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউস তো আমাদের বলতে হবে যে নির্বাচন ইনক্লুসিভ হয়নি, অতএব এই পথে আপনারা যাবেন কেন? আরেকটা বিষয় হলো যে আপনারা যে বারবার ভারতের সাথে উত্তেজনা তৈরি করছেন, ভুলে যাচ্ছেন কেন যে 71-এ আমরা বিরোধিতা করেছিলাম আমেরিকা, ভারত নয়। ভারত আপনাদেরকে জায়গা না দিলে আপনাদের এই 7.5 কোটি মানুষ থেকে আপনারা 7 লক্ষ থাকতেন কিনা বা 5 লক্ষ থাকতেন কিনা, সেটা আমি বলবো পাকিস্তানিরা কিন্তু সেটাই বলছে তারা উর্দুতে বলছে, ইংলিশে বলছে যে সব মানুষ মেরে ফেলো, আমাদের মাটির প্রয়োজন। আমি কি ভুল বললাম? আমি আপনার কাছে না, আমি কি কোনো না। অতএব আমাদের মৌলিক কথাটা হলো যে পল কাপুর উনি টেলিফোনে কথা বলার পর আমার ধারণা যে গত 10-15 দিনে যেহেতু সরকার কোনো ধরনেরই হয়তো বা ভিতরে দেখাচ্ছে কিন্তু কোনো ধরনের এই বাইরে প্রকাশ করছে না যে নির্বাচন ইনক্লুসিভ হবে কিনা, সেটার জন্য হয়তো বা তলব করে নিয়ে আসা হয়েছে। কারণ আমি জানি যে ইতিমধ্যে আজকে 12 তারিখে পৌঁছাবেন আমাদের যিনি বাংলাদেশে আমেরিকান রাষ্ট্রদূত যাবেন, তিনি 12 তারিখে প্রেসিডেন্টের সাথে দেখা করবেন ওনার করার জন্য, ওনার সাবমিশনের জন্য। আর ইতিমধ্যে যার কথা বলছি সার্জিও গোর, তিনিও ভারতে যাবেন, এবং স্পেশালি উনি সেন্ট্রাল এশিয়া এবং সাউথ এশিয়ার আমেরিকান এনভয় হিসেবে কাজ করবেন, যেটা এর আগে আমরা জানি একজন যে আমাদের রেজিম চেঞ্জের সাথে যুক্ত ছিল। অতএব এই বিষয়টা আমি আমার মতন করে বলে দিলাম যে আমার মনে হচ্ছে ওনাকে তলব করে নিয়ে আসা হয়েছে। যদি আমার কথা আপনি দ্বিমত করেন তাহলে একটু বলুন, আমি শুনি। ওনার যে সফর, ওনার যে স্কেজুয়াল, ওনার যে উনি এক দেশে যাচ্ছেন, কারণ উনি তো উনি নিরাপত্তা উপদেষ্টা, সুতরাং উনি যে এখন উনি একটা দেশে যাচ্ছেন, কেন যাচ্ছেন আমি বলছি না খুঁটিনাটি সবকিছু জানাতে হবে, বাট উনি যে যাচ্ছেন ওনার স্কেজুয়াল তো আমরা জানবো। আমাদের দেশের প্রধান উপদেষ্টা কোনো দেশে গেছেন আমরা জানবো না? আমাদের দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা কোথাও গেছে আমরা জানবো না? সেরকম ভাবে তো আমরা জানি যে নিরাপত্তা উপদেষ্টার একটা 5 দিনের ভিজিট আছে ইউএসএ তে, এই কাজগুলো উনি করবেন। আমরা তো বিগত সরকারের সময় দেখেছি প্রধানমন্ত্রী স্বয়ং বাংলাদেশে যে সংবাদ সম্মেলন করেছেন, এবং উনি যখন লিভ করেন আমরা জানি যে অমুক দিন অমুক চায়নাতে যাবেন, অমুক আমেরিকাতে যাচ্ছেন। তো আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সফর আমরা জানি না? আমরা জানি তো, মানে এটাই তো বোধহয় নিয়ম, আমি যতদূর জানি, ইফ আই এম নট রং। ওনার এই যে হঠাৎ করে লুকিয়ে 5 দিনের জন্য চলে যাওয়া, তারপরে সেটা 2 দিন পরে আমরা জানবো, বুধবারে গেছেন, বৃহস্পতিবারে বোধহয় জানা গেছে, তাও সব খবর কাগজে আসে নাই। মানে একটা ফিসি ফিসি ব্যাপার লাগে আমার কাছে দস্তগীর ভাই, এই লোকের মুভমেন্টটা। আপনার এই ফিসি বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আমাদের জানা প্রয়োজন। আপনি কি মনে করেন কেন এটা ফিসি, আর কি কারণে? আপনি আপনার মতন করে যদি বলতেন যে কি কারণ থাকতে পারে ওনার এই গোপন সফর বলেন, ভ্রমণ বলেন, বা যদি এটা তলব হয়ে থাকে আমেরিকা থেকে যে আপনাকে আসতে হবে। আমরা জানি, আমি আপনাকে শুধু জানিয়ে দিতে চাই যে কিছুদিন পূর্বে
আহ, পল কাপুর বাংলাদেশের ডক্টর ইউনূসের সাথে দীর্ঘ সময় টেলিফোনে কথা বলেছেন। অতএব এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আপনি যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন যে হ্যাঁ গোপন ভাবেই আসছে, সেই গোপনীয়তা হতে পারে সরকারের কোনো বিষয় রয়েছে যেসবগুলো বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে আমরা জানি যে এই সরকারকে কোনো ক্রমেই কোনোভাবেই সাংবিধানিক সরকার নয়, এবং 12 তারিখের একটা নির্বাচনের মূলা সামনে আছে। গত 23শে ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক কংগ্রেস কমিটির এরা 5 জন বাংলাদেশের সরকারকে, বর্তমান সরকারকে চিঠি দিয়ে জানিয়েছেন যে তারা একটা বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে নির্বাচন কতটুকু গণতান্ত্রিক হবে। সেখানে তো ওনারা উল্লেখ করেছেন 2018 এবং 24 নির্বাচন যেখানে কোনো নিষিদ্ধ না থাকলেও বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি, সেটাকে তারা বলেছে যে এটা শান্তি, তারা এই নির্বাচনকে গ্রহণযোগ্য মনে করে না। এই সার্বিক বিষয়ে আপনি যদি বিস্তারিতভাবে আমাদের একটু জানান। এই যে মিস্টার খলিলুর রহমান উনি যে বাইরে গেছেন 5 দিনের সফরে, এটা প্রথমে একজন আমাকে বলেছে, আমি খুঁজছিলাম, তারপরে আমি এই অমলদার এই মানে দাওয়ালের এই ভিডিওটা দেখলাম। দেন আই গট টু নো মানে খবরটা সত্য। এই খবরটা আমাদের দেশের একজন নিরাপত্তা উপদেষ্টা একটা দেশে ভিজিট করতে যাচ্ছেন এবং এরকম একটা ক্রুশিয়াল সময়ে 5 দিনের জন্য, কিন্তু আমরা জানলাম বাইরের থেকে। দ্যাট ইজ হোয়াট হ্যাপেনিং ইন বাংলাদেশ। আচ্ছা, আমারও মনে হচ্ছে যে তলবি করে নিয়ে আসছে, কারণ গত 2 দিন আগেও কিন্তু জাতিসংঘ থেকেও জানানো হয়েছে যে এই ধরনের নির্বাচনে তারা নির্বাচন পর্যবেক্ষক পাঠাবেন না। সো আমরা যদি খবর, আপনার যেটা বললেন যে আমরা তথ্য জোগাড় করা বা আমরা আমাদের অ্যানালাইসিস থেকে বলি, বাট অ্যাট দ্য সেম টাইম আমি বলবো আমরা যেটা করি যে প্রত্যেকটা লিঙ্কের সাথে প্রত্যেকটা লিঙ্ক মিলিয়ে তারপরে বোঝার চেষ্টা করি। কোনো কিছুই কার্যকারণ ছাড়া তো হয় না, একটার সাথে একটা কাজের সাথে একটা কাজের সম্পৃক্ততা আছে। কারণ আমি আর আপনি মনে আছে একবার একটা চিঠি অ্যানালাইসিস করেছিলাম যেখানে বলা হয়েছিল, সেই আমেরিকা থেকেই গেছিল, যে সেখানে বলা হয়েছিল যে ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ নির্বাচন, দুটো বিষয়ে কথা বলা হয়েছিল। ত্রুটিপূর্ণ ট্রাইব্যুনাল আবার রিথিঙ্ক করতে হবে, স্টপ করতে হবে, এবং ফ্রি ফেয়ার ইলেকশন। তারপরে জাতিসংঘ বললো 2 দিন আগে। এখন নিরাপত্তা উপদেষ্টাকে আবার জরুরি ভিত্তিতে পাঠানো হলো এবং সেটাকে বাংলাদেশে একদম স্পিকটি নট, একদম খুবই গোপনীয় ভাবে উনি গেলেন, যেন মানুষ জানলে অসুবিধা। তা এই যে প্রত্যেকটা বিষয় এবং কন্টিনিউয়াসলি বিভিন্ন জায়গা থেকে বোঝা যাচ্ছে যে এই নির্বাচন নিয়ে প্রশ্ন অলরেডি ওঠা শুরু হয়েছে। সো আমার ধারণা আপনি যেটা বলছেন এটাই ঠিক, ওনাকে ডাকা হয়েছে এবং উনি গেছেন। আমি যতদূর শুনেছি এই দ্য ওয়াল থেকেই বলেছে যখন উনি আমেরিকাতে যে পৌঁছান, আমেরিকান এমবাসি থেকে জানানো হয়েছে, বাংলাদেশ এমবাসি থেকে জানানো হয়েছে যে উনি এখানে এসছেন। মানে হাউ ফানি। সো নির্বাচন একটা বিষয়, নিশ্চয়ই নির্বাচন নিয়ে তাদের মধ্যে কথা হবে, কেমন নির্বাচন হবে, কিভাবে নির্বাচন হবে, এটা একটা। এবং আমার কাছে যেটা আরেকটা জিনিস মনে হয়, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এটা আমরা 17 মাস বাংলা ইংলিশ মানে আমরা আমাদের তো গণমাধ্যম তো আমাদের কম্প্রোমাইজড, বাংলাদেশের গণমাধ্যম। সো আমরা যারা বিভিন্ন ভাবে এটাকে অ্যাড্রেস করার চেষ্টা করছি, তো ফাইনালি এটা আসলে অ্যাড্রেস হয়েছে খুব বাজে ভাবে। কারণ আপনি দেখেন গত 16 দিনে 6 জন, 15 দিনে 6 জন হিন্দু যুবক অলমোস্ট সেম টাইম আপনি দীপুচন্দ্র দাসের পরে হত্যা করা হয়েছে, এবং নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নৃশংস ব্রুটালিটি আর কি, চরম। মনে করেন কেটে আগুন লাগিয়ে দিল। হ্যাঁ, তারপরে দাদা একটা গুলি করে দেই বলে গুলি করে দিল। তো এগুলো সব জিনিস যখন বাড়তে 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 ত্রাসটা, ভয়টা, অ্যানার্কিজম এত বেড়েছে, এইটা আসলে যদি অনেক ইউনূসের বন্ধু রাষ্ট্র চায় যে এটাকে ওনাকে লেজিটিমেসি দিয়ে দিবে, এটা সম্ভব না। আমার মনে হয় এই বিষয়টাই যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, চরমভাবে গণহত্যা হচ্ছে, এটা নিয়েও বোধহয়, এবং সাম্প্রদায়িক এথনিক ক্লিনজিং হচ্ছে, এটা নিয়েও হয়তো কথা বলবেন বা বলেছেন।
হ্যাঁ, আমি আপনার সাথে একমত হতে পারি। আমরা নিশ্চয়ই আমরা আবারও শুনবো সেই ভিডিওটা, সেখান থেকে আমরা আবার অ্যানালাইসিস করতে পারবো। কিন্তু তার আগে আপনাকে অন্য একটা লাইন দেখাচ্ছি, সেটা হলো আপনার কাছে এই প্রশ্নটা এসেছে আমাদের শ্রোতা মণ্ডলীর কাছ থেকে। বাংলাদেশের জেলখানাতে আওয়ামী লীগের আটককৃতরা নিরাপত্তাহীনতায় ভুগছেন, এদের জন্য কি কিছুই করার নাই? এটা যেরকম একটা, আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, এইটার উত্তর আপনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। বাজার রাস্তায় লোক মুখে শোনা যাচ্ছে মেটিকুলাস ডিজাইন নিয়ে 12 ফেব্রুয়ারিতে নির্বাচনের ফলাফল জামাতের পক্ষে যাবে এবং বিএনপি বোবা হয়ে যাবে, তাদের কিছু করার থাকবে না। তখন এই বিষয়ে আপনার মতামত কি? 12ই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে নানা ধরনের কথা। আপনি যদি ভোটিং করেন, ভোটিং এ নির্বাচন হবে না, এইটা আমি আমি আমার মতো করে যে জরিপে আমি এসছি, যে সব ম্যাক্সিমাম বলছে যে নির্বাচনটা আসলে কায়দা করে করবে না ইউনূস। কারণ করেন যদি, তাহলে যে ভাই যেটা বললেন যে আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, যে নির্বাচনটা আসলে জামাতের পক্ষে যাবে, নেওয়ার চেষ্টা করবে। হানা ভোট বলে একটা ভোটার ব্যবস্থা ওনারা রেখেছে, সেখানে একটা আবার একটা গুঞ্জন উঠছে যে বিএনপি নাকি ক্যাম্পেইন করছে যে না ভোট দাও, সেটা নিয়ে আবার জামাতি একটা প্রচারণা চলছে।